বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মত দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। তাহলে কি আবার নির্বাচন হতে যাচ্ছে? এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই সরকারের একটা ভয় কাজ করছিল। নির্বাচনের আগে যেমন 8 থেকে 10 দিন আগে, এবং নির্বাচনের পরে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার নতুন করে নির্বাচনের ঘোষণা দিলেন আমেরিকা এবং কঠিন বিপদে পড়ে গেলেন এবার আওয়ামী লীগ। তো দর্শক শ্রোতা, ইউরোপ ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সব জায়গা থেকেই কিন্তু বলতেছে 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেটি সুষ্ঠু হয়নি, গণতান্ত্রিক হয়নি, যার জন্য আবার আমেরিকা ঘোষণা দিল নতুন করে নির্বাচন করার জন্য। তো দর্শক শ্রোতা, এইসব নিয়েই তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন কিছু চাঞ্চল্যকর, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তাহলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মত দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। একই ধরনের বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কি আবার নির্বাচন হতে যাচ্ছে? এই নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই সরকারের একটা ভয় কাজ করছিল। নির্বাচনের আগে যেমন 8 থেকে 10 দিন আগে, এবং নির্বাচনের পরে 7 থেকে 10 দিন, এমনই এই সরকারের মনে একটা ভয় কাজ করছিল। এই জন্য দেখেন দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করলো। আর মন্ত্রী পরিষদ গঠন করা দেখে আমি বুঝছিলাম যে আবার একটা নির্বাচন হবে, এবং আশাবাদীও ছিলাম। এবং দেখেন, বিএনপির যত নেতাকর্মী আছে, মানে 18 সালের নির্বাচনের পরে তো আমি দেশে ছিলাম, এবং এখন দেখতেছি তাদের ভিতর কোনো হতাশা নাই। তারা কি সুন্দর প্রোগ্রাম করছে। আমার এলাকার কথাই বলি, 21শে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করলো, এই যে কিছুদিন পরে আবার প্রোগ্রাম করছে। যারা জেলে গেছে, যারা পালাই বেড়াইছে, তাদেরকে নিয়ে পিকনিক করবে। এই যে একটা দলের ভিতর এই যে একটা উল্লাস, ক্ষমতায় না আসেও কিন্তু একটা উল্লাস। কেন? কারণ তারা হতাশ না। আমি ব্যক্তিগতভাবে বলি যে 18 সালের পরে আমার নিজেকে যেভাবে মনে হয়েছিল, এই নির্বাচনের পরে একটু মনে হয় নাই। আমি একবারও হতাশ হই নাই। দেখেন, তো আওয়ামী লীগের যে ভয়টা কাজ করছিল যখন মন্ত্রী পরিষদ গঠন হইলো, যেসব মন্ত্রী বানানো হয়েছিল, আমি দেখেই বুঝছিলাম যে এই মন্ত্রী পরিষদ, এই সরকার বেশি দিন টিকবে না, নির্বাচন দিতে হবে তাকে। এই জন্য যারা ত্যাগী ছিলেন, খেয়াল করবেন, যারা ত্যাগী ছিল তাদের অনেকেই কিন্তু মন্ত্রী পরিষদে আনছিল জীবনের শেষ স্বপ্নটা পূরণ করার জন্য, যে হয়তো আওয়ামী লীগ থাকবে না, সেই স্বপ্ন পূরণ করার জন্য এইভাবে ডেকে আনছিল। আমি ক্ষুদ্র একটা মানুষ ভাই, বুঝছেন, ক্ষুদ্র একটা মানুষ, অনেক কথাই বলছে অনেক সময়। এখন আজকের দিনে এসে ওই যে মমতা জাপা, আমাদের ইলিয়াস ভাইয়ের মতো বলতে হয়, খাট কাঁপানো নেত্রী আর কি। ওনার একটা গান আছে না, এই যে আপনার সুখে থাকার স্বপ্ন দিয়া সুখ তো দিলা না। এই গানটা বর্তমান সময়ে হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। বুঝতে পারছেন? এই গানটা বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। তাকে সুখে থাকার স্বপ্ন অনেকেই দিছে, সুখ দিয়েও কিন্তু কেড়ে নিয়ে যাবে। এখন এটা প্ল্যান চলতেছে ভাই, সুখ দিয়ে সেটা কেড়ে নেবে কিভাবে, সেই প্ল্যানটা চলতেছে। সুখ তো বেশি স্থায়িত্ব করলো না, মানে সুখে থাকার স্বপ্ন দিয়ে সুখ তো দিল না, সুখ অল্প কিছুদিনের জন্য থাকলো আর কি। বুঝছেন? পৃথিবীর দেখেন, আমরা তো স্বৈরাচারীদের খুব ঘৃণা করি। পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচারী তো আমেরিকা। দেখেন, আমেরিকা পৃথিবীর যে সব দেশের সিদ্ধান্ত নিচ্ছে, তাদের সিদ্ধান্তের উপর কেউ নাক ঘামাইতে পারছে? দেখেন তো আপনি, তাদের যেখানে যা মনে হইতেছে করতেছে। তাহলে পৃথিবীর স্বৈরাচারী তো তারাই, তাদের কাছে জবাব দিতে হইতেছে না, যখন যেটা মন চাইতেছে করতেছে। যুদ্ধ করার তো প্রয়োজন নাই। বাংলাদেশে যা স্যাংশনের ভয়টা দেখায়, যে পরিমাণ বাংলাদেশে 12টা বাজাইছে, বাংলাদেশের মনে করেন যে গার্মেন্টস শিল্পের রপ্তানি কমে গেছে, এই স্যাংশনের ভয়টা। তাইলে তারা তো বুঝে গেছে যে স্যাংশন দিলেই তো হয়, আমাদের যুদ্ধের প্রয়োজন নাই, শুধু শুধু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেন যুদ্ধ করবো। দেখেন, ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে, ইউক্রেনে যে পরিমাণ মানে টাকা দিয়ে হেল্প করতেছে, যে পরিমাণ ডলার দিয়ে হেল্প করতেছে আমেরিকা, মানে ধারণার বাইরে। ইউক্রেনে তো কিছু ছিল না, সব তো আমেরিকা দিচ্ছে। তো আমেরিকা দেখছে যে যুদ্ধ জানান তো লস, যুদ্ধে আর জড়াবো না, এভাবে আদায় করব, স্যাংশন দিয়ে দিয়ে আদায় করব। তো সেই পথে আমেরিকা হাঁটতেছে। বাংলাদেশ শুধু একটু টেস্ট কেস দিছিল, শুধু একটু টেস্ট নিচ্ছে বাংলাদেশে যে ভিসা নিতে, তাতেই বাংলাদেশ কাত। র্যাবের উপর স্যাংশন দিচ্ছে, র্যাব কাত হয়ে গেছে, র্যাবের কোনো হদিস নেই বাংলাদেশে। বুঝতে পারছেন? তো আমেরিকা তো জানতো যে কখন কেউ, দেখেন আমেরিকার প্রতি অনেকে রাগ ছিল, আমাদের অনেক ক্ষোভ ছিল। এখন আবার একটা গানের কথা মনে পড়ে যায়, কেউ কথা রাখেনি, মিনার সাহেবের গান,
আপনারা তো জানেন সিঙ্গার মিনার, যে কেউ কথা রাখেনি। একটা গান আছে না, কেউ ভালোবাসেনি। তো বিএনপির অবস্থা হয়েছে এটা ভাই, কেউ তার কথা রাখে নাই, কেউ ভালোবাসে নাই, কিন্তু এই বিএনপিকে দমন করতে পারে নাই। যতবার দেশি বিদেশি চক্রান্ত করা হয়েছে বিএনপিকে নিয়ে, বিএনপির কিচ্ছু করতে পারে নাই। দেখেন জামাত ইসলামের অনেক বড় বড় নেতাকে কিন্তু আপনার মেরে ফেলছে ফাঁসি দিয়ে, কিন্তু বিএনপির দিকে তাকান, বিএনপির তো অনেক নেতাকর্মীকে গুম করে ফেলছে, বড় বড় নেতাকর্মীদের করছে না, তারপর কি বিএনপিকে দমায় রাখতে পারছে? বিএনপি তো টিকে আছে। আমাদের মনে সব থেকে সাহসের জায়গা এটাই যে আমরা আসলে হতাশ না। আজকে নির্বাচনের পরে মানে আমি নিজেকে মানে অবাক হয়ে যাই যে আমাদের এলাকার নেতাকর্মীদের দিকে তাকায় যে ওরা কি স্বপ্ন নিয়ে ভাবে ইয়ে করতেছে। কারণ অনেকে তো ভেবে মানে সে নিজেও ভাবছিল যে নির্বাচনের পরে সে নিজে প্ল্যান করছিল আমাদের এই সরকার যে 25 বছর 5 বছর না, আগামী 25-30 বছরের তার কাছে কেউ আসতে পারবে না, সেই প্ল্যান করছিল। হ্যাঁ, এবং সব নেতাকর্মী সবার তো একই কথা, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে সবার একই কথা যে আগামীতে বিএনপির, দেখেন 2014 সালের নির্বাচন হওয়ার পরেও আমরা এই কথাটা শুনছি যে বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। গেছে 18 সালের নির্বাচন হওয়ার পর আরো শুনছি যে বিএনপি গেছে, বিএনপি বাংলাদেশ আর নাই, গেছে। কিন্তু 18 সাল 24 সালের নির্বাচন বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ দেখছে বিএনপি কি, বাংলাদেশের যে কত একটা জনগোষ্ঠীকে মানে নেতৃত্ব দেয় বিএনপি, এটা বুঝে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ দেখছে যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি। তা বিএনপি কে ভাই 14 সাল থেকে শেষ করতে করতে 24 সালে 10 বছরে শেষ তো হইল না বিএনপি। আগামী 100 বছরে বিএনপির অস্তিত্ব কেউ করতে পারবে না। আগামী 100 বছরও বিএনপি বাংলাদেশে থাকবে। বিএনপি মরিচিকানা, হ্যাঁ আওয়ামী লীগ হারাই যাবে, টু বি অনেস্ট। এবার যদি আওয়ামী লীগের একটা কিছু হয়, আওয়ামী লীগ হারাই যাবে, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না। কিন্তু বিএনপি আছে, থাকবে, কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের দল। বিএনপি আজকে এখানে আছে ভালোবাসে, মানুষের ভালোবাসে, বুঝতে পারছেন? বিএনপির প্রতিটা নেতা কর্মী দেখেন বিয়ের বয়স পার হয়ে গেছে, চাকরি করতে পারতেছে না, বিয়ে করতে পারতেছে না, তারপরেও দল ছেড়ে যায়নি। কোনো অভিযোগ নাই দলের প্রতি, বিন্দু মাত্র অভিযোগ নাই যে দলটাকে অভিযোগ করে। সেদিনকে কথা বলতেছিলাম, আমার 2টা বাচ্চা আছে আমার, তো এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাইয়া বলতো যে বোরহান বিয়ে করছো? আমি বললাম হ্যাঁ আমার তো 2টা বাচ্চা আছে। তো বললো ভাই তুমি তো কাজ করছো, আমরা তো আর বিয়ে শাদী করতে পারতেছি না। বুঝতে পারছেন? এই যে একটা জায়গা দেখেন, এই দল করে তাদের মানে মানে জৈবনও শেষ করে ফেলতেছে, জীবনও শেষ করতে, জৈবনও শেষ, ভবিষ্যৎও শেষ, তারপরে ওই দল ছেড়ে যাচ্ছে না। এই যে অর্জন, এটা কি আওয়ামী লীগ পারবে? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন যে ভাই নির্বাচন, এখন দেখেন বাংলাদেশের আকাশে বাতাসে না, পুরো পৃথিবীতে একটা হাওয়া বইতেছে যে নির্বাচন আবার হতে যাচ্ছে। সেটা আরো স্পষ্ট হয়েছে যে আমেরিকার যে প্রতিনিধি দল আসছে বাংলাদেশে, এইটার পরে দেখেন বিশ্ব ব্যাংকের যে এমডি আসছে বাংলাদেশে, সে যদি বাংলাদেশের কোনো মানে ব্যাংক লেনদেনের কোনো ব্যাপারে আসে, অর্থনৈতিক কোনো ব্যাপার আসে, স্বাভাবিক, তাহলে আমাদের অর্থমন্ত্রীর সাথে দেখা করবে, সরকার দলের সাথে দেখা করবে, বিরোধী দলের সাথে দেখা করার তো কোনো প্রয়োজন নাই। তারপরে বিএনপির সাথে কেন দেখা করবো বলেন? আমেরিকা যে প্রতিনিধি টিম আসছে তারা তো বিরোধী দলের সাথে দেখা করলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা তো করলো না কেন? ডালমে কুছ কালা হে ব্রো, বুঝতে পারছেন? ডালমে কুছ কালা হে। আমেরিকা যেটা করে সেটা কখনোই বলে না। এই জন্য পৃথিবীতে যেসব দেশে আমেরিকা সিদ্ধান্ত নিছে, আজকে আমেরিকা যদি তাদের রণতরী পাঠায় দেয় বাংলাদেশে, কারো ক্ষমতা আছে এটার বিরুদ্ধে কথা বলার? আমরা কি পারবো? কারো ক্ষমতা নেই। এটা আমেরিকার জন্য কিচ্ছু না। আমেরিকা দেখছে শুধু শুধু অর্থ অপচয় করে কি হবে, যেসব প্রসেসে করা যায় সেভাবে প্রসেসে করবো, সেই প্রসেসে আমেরিকা হাঁটছে এবং তাদের জায়গা থেকে তারা সফল, এবং তাদের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে বিন্দু মাত্র সরে নাই। তারা যে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে আসছিল বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং বাংলাদেশকে গণতান্ত্রিক সুন্দর একটা পরিবেশ দেয়া, সেটার জন্য কাজ করতেছে। কারণ তারা জানে বাংলাদেশে যদি সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ রাখতে পারে, তাহলে বাংলাদেশের যে চাওয়া তাদের সেটা তারা পূরণ করতে পারবে। যেমন পাকিস্তানে দেখেন গণতন্ত্র গলা টিপে মেরে ফেলা হয়েছে, আমেরিকায় কিন্তু মারছে, কিন্তু বাংলাদেশে কেন গণতন্ত্র? তো দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সেই মূল্যবান মতামতটি, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কোন জেলা থেকে বা দেশ বা বিদেশ, তো যে যেখান থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো এখন আমি আবার আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা দেখেন যে নতুন করে নির্বাচন চাই বিএনপি। তো এইরকম একটি নিউজ আসছে, তো যুগান্তর প্রতিবেদন। তো এটা থেকে আমরা এখন কিছু নিউজ যা আসছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি।
তো দেখেন কি প্রথম এটার হচ্ছে নতুন করে নির্বাচন চাই বিএনপি। তো আবার নতুন করে নির্বাচন চাইতেছে বিএনপি, তো সেটা নিয়েই দেখেন প্রথম থেকে শুরু করতেছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024 থেকে 25 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। তো একই সঙ্গে এই নির্বাচনী ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা জানিয়েছেন দলটি। তো মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। তো দর্শক, মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে তো বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছে রুহুল কবির রিজভী, তিনি এ দাবিটি জানিয়েছেন। তো রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে 6 ও 7 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। অবিলম্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তথাকথিত নির্বাচনী ফলাফল বাতিল করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে। আমি দলের পক্ষ থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার ওসমান চৌধুরী সহ গ্রেফতার বিএনপি সমর্থিত আইনজীবীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের জোর আহ্বান জানাচ্ছি। তারপর বলেন যে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ার দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাস নয়। বিগত 2014, 2018 এবং গত 7 জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে ইতোপূর্বে তা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন। এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসনের নির্বাচন করা হয়েছে। তো দর্শক শ্রোতা, এই ছিল বিএনপি নতুন করে আবার নির্বাচন চাওয়ার যে বিষয়টি। তো এখানে সম্পূর্ণ বিষয়টি বলা হয়েছে, তো সেটা আপনারা দেখলেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক শ্রোতা, আর বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। তো নতুন কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টুডে নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।